সালাম আলাইকুম, কেমন আছেন? আচ্ছা খুরশেদ সাহেব, আমরা কি এমন অপরাধ করেছি যে আমাদের সঙ্গে এরকম একটা অন্যায় করবেন? কি বলছেন আপনি? অন্যায় করছি মানে? আপনি কিছু জানেন না? আচ্ছা ঠিক আছে, আপনার মেয়েকে ডাকে, সে এসে আমাদের সামনে বলুক বলুক যে একটা ছেলের সঙ্গে 3 বছর রিলেশন থাকার পরেও সে কেন আমার ছেলেকে বিয়ে করতে রাজি হলো। আর আপনি মিথ্যে কথা বলে ধোঁকা দিয়ে কেন কেন আপনার মেয়েকে আমার ছেলের গলায় ঝুলাতে চেয়েছিলেন? দেখেন বিয়ে সাহেব, আমি আপনাদের ধোঁকা দেই নাই। আমার মনে হয় কি আপনাদের কোথাও কোনো ভুল হয়েছে। ভুল হচ্ছে না? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার মেয়ের পেটে কোনো বাচ্চা নেই, আপনার প্রেগনেন্ট হয়নি? তার মেয়ে সত্যি সত্যি প্রেগনেন্ট। আপনার মেয়ের বয়ফ্রেন্ড এসে নিজে আমাকে বলেছে 3 বছরের সম্পর্ক, বাদ বাকি সবকিছু। শুনতে চান তো? শুনেন। ভাই রত্নার সাথে আমার 3 বছরের সম্পর্ক আছে ভাই, এমন কোনো কাজ নাই যে রত্নার সাথে আমার হয় নাই। আমরা একসাথে ঘুরছি ফিরছি ভাই, রত্নার সাথে আমার দই সম্পর্ক হয়েছে ভাই। আপনি রত্নারে বিয়ে করেন না ভাই, আমাদের সংসারটা আপনি ভাঙিয়ে দেন না ভাই প্লিজ। আপনার মেয়ে আপনার মেয়ের বয়ফ্রেন্ড ছিল, আপনার মেয়ে প্রেগনেন্ট না বলেন? না বাবা, আমি আমি বিশ্বাস করি না। আমার মেয়ে এই ধরনের কাজ করতে পারে না। ওই যে ছেলের কথা বলতেছো, ওই ছেলে মিথ্যা কথা বলছে। কেন মিথ্যা কথা বলছে এটা আমি বলতে পারবো না। বাবা বিশ্বাস করো, রত্নার কোনো বয়ফ্রেন্ড নাই। রত্না এমন পাপ কাজ করতে পারে না। আমি আমি বাপ হইয়া পরে এরকম শিক্ষা দিই নাই বাবা। আপনি তো গোপন করবেনই, কারণ আপনি মেয়ের বাবা। যদি বিশ্বাস না হয় তাহলে আপনার মেয়েকে ডাকেন, ডেকে এই কল রেকর্ডটা শুনান, তারপর জিজ্ঞেস করেন ওর পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চার বাবা কে। ছি, 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 ছি। থাক থাক, কাউকে এখানে ডাকতে হবে না, কাউকে কিচ্ছু জিজ্ঞাসা করতে হবে না। আমার যা বোঝার আমি সেটা বুঝে গেছি। খুরশেদ সাহেব, আমি আপনাদেরকে অনেক ভদ্রলোক ভেবেছিলাম, আপনাদের পুরো পরিবারকে অনেক সম্মান করেছিলাম। আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে আপনার মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে ঠিক করেছিলাম। আমি আপনাকে সাফ জানিয়ে দিয়ে গেলাম এই বিয়েটা হচ্ছে না। ছি, চল সাদিক।